নাই যে কিছু বাণী, কিছু কথা, কিছু উপদেশ, কিছু শিক্ষণীয় আমল আমি নিয়ে যাই। এর আশা দেওয়া আশা মূল মাকসুদ কিছু পাওয়ার, এটা তারা পাবে না। আমার অনেক বুজুর্গ আছে দরবারে, তাদের ওয়াজ করা লাগে না। এনারা আসবেন, মশাই চাইস্টলে যাবেন, চাইস্টলের যত মশা আছে কয়েল ভরাই কাড়ি টুড়ি দিয়ে সকালবেলা একেবারে খানা খাতে খাতে বাড়িতে যাবেন। না ভাই, তাহলে ওই দিক থেকে তো আল্লাহ আমাদের হেফাজত করছে, যেহেতু আমরা মঞ্চে আছি এবং আলোচনার ভিতরে আছি। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, ধরে ধরে আমিন। আজকে আমরা যে আয়োজনে বসেছি, এই জায়গায় যার অনুষ্ঠান পালিত হচ্ছে, এই মহামানব সম্বন্ধে আমাদের জানার দরকার আছে। আমরা সবাই অবগত আছি যে আমি কিন্তু কাজ দিচ্ছি, তারপরে মূল আলোচনায় ঢুকবো। যার আয়োজনে আজকের অনুষ্ঠান হচ্ছে তিনি হলেন আমাদের এই তরিকতের ইমাম মুজাদ্দেদ আল-কাসারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রাসূলের 1000 বছর পরে পৃথিবীতে এসেছিলেন, যিনার সৃষ্টি হলো আমার রাসূলের অবশিষ্ট নূরের নূর দ্বারা গড়ে তোলা। সুবহানাল্লাহ। ইনি কে? ইনি আমাদের এই তরিকতের ইমাম। তিনি কেমন ইমাম? মাকতুবাত শরীফের মধ্যে লিখে গেছেন যে এই তরিকায় তারা আসবে, তারা এই তরিকায় দাখিল হবে যাদের সৃষ্টি হলো জান্নাতের মাটি দ্বারা তৈরি। সুবহানাল্লাহ বলেন না? কি সুন্দর কথা বলতেছেন। উনি বলতেছেন আমার এই নেজবতে ওনারাই আসতে পারবেন, ওনারাই দাখিল হবেন যার সৃষ্টি হলো জান্নাতের নূর আর মাটি দ্বারা। এবং হুজুর আরো বলতেছেন দাখিল দুই রকম। একটা দাখিল যারা তরিকা গ্রহণ করার পরে মৃত্যু পর্যন্ত তরিকা ছাড়বে না, মহব্বত পয়দা করবে, আমল করবে, তরিকার প্রসার ঘটাবে, এটা হলো আশিকে রাসূল। আর একটা হলো বদবদ কারা? যারা দেখা থেকে তরিকা নেবে কিন্তু দুদিন পরে খুঁজে পাওয়া, দেখা থেকে আসবে, পরে বলে গেছিলাম কিছু পাই, গেলাম হুজুর কি দিল, হুজুর বলতেছেন নির্ধারিত জাহান্নামে, কিন্তু এদের কপালে খেয়ে যায় ছুটবে।